দফায় দফায় বৈঠক হলেও আসন সমঝোতায় পৌঁছাতে পারেনি জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ কারণে গেল বুধবার বিকেলে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করেছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১১ দলের আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা আর হয়নি। দলীয় সূত্রগুলো বলছে, মূল বিরোধের জায়গা আসন বণ্টন। ইসলামী আন্দোলন ৫০টির বেশি আসনে প্রার্থী দিতে চায়। অন্যদিকে জামায়াতের সর্বশেষ আলোচনায় ৩৫টি আসনে ছাড় দিতে রাজি হয়েছে। উন্মুক্ত রাখার বিষয়েও দুই দলের মধ্যে মত পার্থক্য রয়ে গেছে। ইসলামী আন্দোলন ১০% আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিলেও জামায়াত এতে সম্মত হয়নি। সমঝোতা না হলে ইসলামী আন্দোলন ৬০ থেকে ৭০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পাশাপাশি দলটি নতুন জোট বা বিকল্প আসন সমঝোতার দিকেও এগোতে পারে। এ লক্ষ্যে কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে বলেও জানিয়েছে দলীয় সূত্র। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, ইসলামী আন্দোলনের অনড় অবস্থান অব্যাহত থাকলে তাদের ছাড়াই আসন সমঝোতা চূড়ান্ত করার চিন্তা রয়েছে। তবে জামায়াতের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছে, ইসলামী আন্দোলন চাইলে এখনও আলোচনার সুযোগ আছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। নির্বাচন ১২ ফেব্রুয়ারি। এর আগ পর্যন্ত রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে নতুন জোটের চিন্তা করছে ইসলামী আন্দোলন। গুঞ্জন রয়েছে, জোট গড়তে জাতীয় পার্টির সঙ্গেও আলোচনা করছে ইসলামী আন্দোলন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্য ইসলামী দলগুলোকেও তাদের জোটে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন। বুধবার রাতে দফায় দফায় বিভিন্ন ইসলামী দলগুলোর সঙ্গে বৈঠক করেছে তারা।